আজকের আলোচনার বিষয় হল কোরআন অনুযায়ী তালাক। তালাক একটি আরবি শব্দ যার অর্থ বিবাহ বন্ধন ছিন্ন করা বা বিবাহের বন্ধন খুলে দেওয়া। ইসলাম ধর্মে এটি স্বামী স্ত্রীর আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদকে বোঝায়, যেখানে স্বামী বা স্ত্রী বৈধ উপায়ে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করে। এটি একটি আইনগত প্রক্রিয়া এবং শরিয়াতের পরিভাষায় স্ত্রীকে বিবাহ বন্ধন থেকে মুক্ত করা। পবিত্র কুরআনে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তালাক শব্দটি 23 বার ব্যবহার করা হয়েছে। ইসলামে তালাক দেওয়া কিন্তু কোনো ইবাদত বন্দিগি নয়। কোনো কারণ ছাড়াই যদি স্বামী স্ত্রীর মাঝে তালাক হয় তাহলে সেটি একটি ঘৃণিত কাজ। আল্লাহ কোথাও বলেননি যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দাও, বরং আল্লাহ বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদের তালাক দিও না যথার্থ কারণ ছাড়া। আল্লাহ বলেছেন যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দেওয়ার জন্য ধীর ইচ্ছা করো তাহলে তোমরা তালাক দিতে পারো, আর সেই তালাক কিভাবে দিতে হবে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন পবিত্র কুরআনে। স্বামী স্ত্রীর মধ্যে সামান্য কিছু সমস্যা হলে রাগের মাথায় স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়। আবার অনেক সময় স্ত্রীও বিচার সালিশ অথবা আদালতের মাধ্যমে স্বামীর কাছে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। আবার স্বামী স্ত্রীর পরিবারের সমঝোতার মাধ্যমেও তালাক সম্পাদন করা হয়। ইসলামে তালাক দেওয়া হারাম কাজ নয়, তবে তার জন্য যথার্থ কারণ থাকতে হবে। যেমন স্ত্রী যদি অশ্লীলতায় লিপ্ত থাকে, স্বামী যদি অশ্লীলতায় লিপ্ত থাকে এবং একজন আরেকজনের প্রতি সন্তুষ্ট না থাকে, দুজনের মধ্যে ঝগড়াঝাটি সবসময় লেগেই থাকে, সংসারে অশান্তি, তারা দুজন একসাথে থাকা কোনোভাবেই সম্ভব নয়, তাহলে তারা তালাকের মতো কঠিন সিদ্ধান্তে পৌঁছাতে পারে, মানে আলাদা হয়ে যাওয়া। আমাদের সমাজে যেভাবে তালাক সম্পাদন করা হয় তার একটিও সঠিক নয়। তালাক সম্পাদন করতে হবে আল্লাহর বিধান অনুযায়ী। তালাক সম্পাদন করতে হবে আল্লাহ যেভাবে বলেছেন ঠিক সেভাবেই। উদাহরণস্বরূপ, কসুমুদ্দির পোলা হাবেল রাগের মাথায় বউ তালাক দিয়েছে। এখন তার রাগ ঠান্ডা হয়ে গেছে, সে তার বউ ফিরিয়ে আনতে চায়। হাবেল তার বউ ফিরিয়ে আনতে চাইলে কি হবে? সমাজ তো আর তা মেনে নেবে না। হাবেলের মাথা নষ্ট, কি করা যায়? হাবেল দৌড়ে হুজুরের কাছে গিয়ে বিষয়টি খুলে বলল। হুজুর কুরআন বাদ দিয়ে হাদিস ফতুয়া মাসালা একসাথে করে বলে দিল তোমার বউ তালাক হয়ে গেছে। এখন যদি তাকে ফিরিয়ে আনতে চাও তাহলে তোমার বউকে অন্য কারো সাথে বিবাহ দিতে হবে। তারপর সে যদি তালাক দেয় তাহলে তুমি তাকে আবার বিয়ে করতে পারবে। হাবেলের মাথায় বাড়ি, বউ তালাক দিয়ে বেচারা মহা বিপদে। আর এভাবেই অনেক নারীকে জিনায় লিপ্ত করা হয়। আবার অনেকের সংসার ভেঙে দেওয়া হয়। আবার কেউ কেউ বিয়ে না করেও স্বামী স্ত্রী একসাথে ঘর সংসার করতে থাকে। আমার আলোচনার মূল বিষয় হলো কুরআন অনুযায়ী তালাক। কেউ যদি তার স্ত্রীকে তালাক দিতে চায় তাহলে তাকে আল্লাহর বিধান অনুযায়ী তালাক দিতে হবে। এখন আমি কুরআন থেকে তালাক সম্পর্কিত আয়াতগুলো তুলে ধরব। তালাক কিভাবে দিতে হবে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন। যাদের কাছে আমার ভিডিওটি পৌঁছাবে তাদের কাছে আমার অনুরোধ, আপনারা অন্যকেও জানানোর চেষ্টা করবেন, কারণ তালাক সম্পর্কিত কুরআনের অনেকগুলো আয়াত তুলে ধরছি। আর এই আয়াতগুলোর সম্পর্কে মানুষ যদি জানতে পারে তাহলে তালাক কিভাবে দিতে হয় তা জানার জন্য অন্য কারো কাছে যেতে হবে না। আর এই ভিডিও থেকে হয়তো অনেক স্বামী স্ত্রীর সংসার টিকে যাবে। আল্লাহ বলেন পবিত্র কুরআনে, যারা তাদের স্ত্রীদের সাথে মিলিত না হওয়ার শপথ করবে তারা 4 মাস অপেক্ষা করবে, অতঃপর তারা যদি ফিরিয়ে নেয় তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু।
নম্বর সূরা বাকারা, আয়াত 226। অনুবাদ বায়ান। মিলিত না হওয়া মানে কেউ যদি শপথ করে যে সে তার স্ত্রীর সাথে আর সংসার করবে না বা তালাক দেওয়ার জন্য মনস্থ করে, তাহলে তাকে 4 মাস অপেক্ষা করতে হবে। এখানে অনেকগুলো আয়াত তুলে ধরব, বিষয়টি ভালো করে খেয়াল করতে হবে। আমি হয়তো গুছিয়ে বলতে পারবো না, আমি এখানে রেফারেন্স দিয়ে দিচ্ছি, পরবর্তীতে আপনারা নিজেরাই দেখে নেবেন। আল্লাহ বলেন, আর যদি তারা তালাকের ধীর ইচ্ছা করে নেয় তবে নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। 2 নম্বর সূরা বাকারা, আয়াত 227। অনুবাদ বায়ান। যখন কেউ তালাক দেওয়ার জন্য চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, আল্লাহ সবকিছু দেখেন এবং সবকিছু জানেন। আল্লাহ বলেন, হে নবী বলো, তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দেবে তখন তাদের ইদ্যত অনুসারে তাদের তালাক দাও এবং ইদ্যত হিসাব করে রাখবে এবং তোমাদের রব আল্লাহকে ভয় করবে। তোমরা তাদেরকে তোমাদের বাড়িঘর থেকে বের করে দিও না এবং তারাও বের হবে না, যদি না তারা কোনো স্পষ্ট অশ্লীলতায় লিপ্ত হয়, আর এগুলো আল্লাহর সীমারেখা। আর যে আল্লাহর নির্ধারিত সীমারেখা সমূহ অতিক্রম করে সে অবশ্যই তার নিজের উপর জুলুম করে। তুমি জানো না, হয়তো এরপর আল্লাহ ফিরে আসার কোনো পথ তৈরি করে দিবেন। 65 নম্বর সূরা তালাক, আয়াত 1। অনুবাদ বায়ান। এই আয়াতে বলা হয়েছে ইদ্যতের সময় গুনে গুনে রাখতে। ইদ্যত কি তা পরের আয়াতগুলো দেখলেই বুঝতে পারবেন। আল্লাহ বলেন, তালাক প্রাপ্তা নারীরা 3 কুরু পর্যন্ত অপেক্ষায় থাকবে এবং তাদের জন্য হালাল হবে না যে আল্লাহ তাদের গর্ভে যা সৃষ্টি করেছেন তা তারা গোপন করবে, যদি তারা আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে। আর এর মধ্যে তাদের স্বামীরা তাদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে অধিক হকদার, যদি তারা সংশোধন চায়। আর নারীদের রয়েছে বিধি মোতাবেক অধিকার, যেমন আছে তাদের উপর পুরুষদের অধিকার। আর পুরুষদের রয়েছে তাদের উপর মর্যাদা এবং আল্লাহ পরাক্রমশীল প্রজ্ঞাময়। 2 নম্বর সূরা বাকারা, আয়াত 228। অনুবাদ বায়ান। এখানে কিন্তু তালাক দেওয়া হয়নি, এখানে বলা হয়েছে সেই নারীর কথা যাকে তালাক দেওয়া হবে। প্রথম আয়াতে স্বামীকে বলা হয়েছিল তারা তালাক দিতে চাইলে 4 মাস অপেক্ষা করবে, আর এই আয়াতে বলা হয়েছে স্ত্রীকে 3 কুরু পর্যন্ত অপেক্ষা করবে। কুরু আসলে কি তা নিয়ে বিভিন্ন মতামত রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। অনেকেই বলেছেন 3 কুরু মানে মহিলাদের 3 হায়েজ বা ঋতুস্রাব। এখানে গর্ভবতী নারীর কথা বলা হয়েছে, মানে অনেক নারী আছে তারাও চায় তাদের স্বামী তাদেরকে তালাক দিয়ে দিক। তারা যদি 2-3 মাসের গর্ভবতী হয়, পরে তারা গর্ভপাত করে ফেলবে। তাই আল্লাহ বলেছেন তোমাদের গর্ভে যা আছে তোমরা তা গোপন করো না। গর্ভবতী নারীদের জন্য আরো আয়াত আছে, সেগুলো পরে নিয়ে আসছি। আল্লাহ বলেন, অতঃপর যখন তাদের ইদ্যতের শেষ সীমায় পৌঁছাবে তখন তোমরা তাদের ন্যায়ানুগ পন্থায় রেখে দেবে অথবা ন্যায়ানুগ পন্থায় তাদের পরিত্যাগ করবে, এবং তোমাদের মধ্য থেকে ন্যায়পরায়ণ 2 জনকে সাক্ষী বানাবে, আর আল্লাহর জন্য সঠিক সাক্ষ্য দেবে। তোমাদের মধ্যে যে আল্লাহ ও আখিরাত দিবসের প্রতি ঈমান আনে, এটি দ্বারা তাকে উপদেশ দেওয়া হচ্ছে। যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন। 65 নম্বর সূরা তালাক, আয়াত 2। অনুবাদ বায়ান। আল্লাহ বলেন, তোমাদের স্ত্রীদের মধ্যে যারা ঋতুবর্তী হওয়ার কাল অতিক্রম করে গেছে তাদের ইদ্যত সম্পর্কে তোমরা যদি সংশয়ে থাকো এবং
যারা এখনো ঋতুর বয়সে পৌঁছায়নি তাদের ইদ্যৎকাল হবে 3 মাস। আর গর্ভধারিণীদের ইদ্যৎকাল সন্তান প্রসব পর্যন্ত। যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য তার কাজকে সহজ করে দেন। 65 নম্বর সূরা তালাক, আয়াত 4, অনুবাদ আল বায়ান। এই আয়াতে বলা হয়েছে যেই সব নারী হায়েজের সময়কাল অতিক্রম করেছে তাদের ইদ্যত 3 মাস। আর গর্ভবতী নারীর জন্য ইদ্যত হলো সন্তান প্রসব পর্যন্ত। সন্তান প্রসব হওয়ার পর যদি স্বামী স্ত্রীকে রেখে দিতে চায় তাহলে সে রেখে দিতে পারবে, কারণ গর্ভবতী নারীর ইদ্যত সময়কাল সন্তান প্রসব পর্যন্ত। আল্লাহ বলেন, এটি আল্লাহর নির্দেশ, তিনি তা তোমাদের প্রতি অবতীর্ণ করেছেন। আর যে আল্লাহকে ভয় করে তিনি তার গুনাহসমূহ মোচন করে দেন এবং তার প্রতিদানকে মহান করে দেন। 65 নম্বর সূরা তালাক, আয়াত 5, অনুবাদ বায়ান। এই আয়াতে বলা হয়েছে এটি আল্লাহর নির্দেশ, আর তালাক দিতে হবে আল্লাহর নির্দেশ অনুযায়ী। যদি কেউ আল্লাহর নির্দেশ অমান্য করে সে হবে সীমালঙ্ঘনকারী। আল্লাহ বলেন, তোমাদের সামর্থ্য অনুযায়ী যেখানে তোমরা বসবাস করো সেখানে তাদেরকেও বসবাস করতে দাও, তাদেরকে সংকটে ফেলার জন্য কষ্ট দিও না। আর তারা গর্ভবতী হলে তাদের সন্তান প্রসব করা পর্যন্ত তাদের জন্য তোমরা ব্যয় করো। আর তারা তোমাদের জন্য সন্তানকে দুধ পান করালে তাদের পাওনা তাদেরকে দিয়ে দাও। এবং সন্তানের কল্যাণের জন্য সঙ্গতভাবে তোমাদের মাঝে পরস্পর পরামর্শ করো। আর যদি তোমরা পরস্পর কঠোর হও তবে পিতার পক্ষে অন্য কোনো নারী দুধ পান করাবে। 65 নম্বর সূরা তালাক, আয়াত 6, অনুবাদ বায়ান। আল্লাহ বলেন, সামর্থ্যবান নিজ সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে, আর যার রিজিক সংকীর্ণ করা হয়েছে সে যেন আল্লাহ তাকে যা দিয়েছে তা হতে ব্যয় করে। আল্লাহ কারো উপর বোঝা চাপাতে চান না, তিনি তাকে যা দিয়েছেন তার চাইতে বেশি। আল্লাহ কঠিন অবস্থার পর সহজতা দান করবেন। 65 নম্বর সূরা তালাক, আয়াত 7, অনুবাদ বায়ান। এই আয়াতগুলো ব্যাখ্যা করার প্রয়োজন নেই, কারণ এই আয়াতগুলো স্পষ্ট। আল্লাহ বলেন, তালাক 2 বার, অতঃপর বিধি মোতাবেক রেখে দিবে কিংবা সুন্দরভাবে ছেড়ে দেবে। আর তোমাদের জন্য হালাল নয় যে তোমরা তাদেরকে যা দিয়েছ তা থেকে নিয়ে নিবে, তবে উভয়ে যদি আশঙ্কা করো যে আল্লাহর সীমারেখায় তারা অবস্থান করতে পারবে না। সুতরাং তোমরা যদি আশঙ্কা করো যে তারা আল্লাহর সীমারেখা কায়েম রাখতে পারবে না, তাহলে স্ত্রী যা দিয়ে নিজেকে মুক্ত করে নেবে তাতে কোনো সমস্যা নেই। এটা আল্লাহর সীমারেখা, সুতরাং তোমরা তা লঙ্ঘন করো না। আর যে আল্লাহর সীমারেখা সমূহ লঙ্ঘন করে বস্তুত তারাই জালিম। 2 নম্বর সূরা বাকারা, আয়াত 229, অনুবাদ বায়ান। এই আয়াতে বলা হয়েছে তালাক 2 বার, তারপর হয় ন্যায়সঙ্গতভাবে রেখে দেবে আর নয়তো ন্যায়সঙ্গতভাবে ছেড়ে দেবে। এই আয়াতে এমন একটি বিষয়ে আলোচনা করা হয়েছে যা অনেকেই হয়তো প্রথম শুনছেন। তালাক 2 বার মানে কি বুঝতে পারছেন? আমাদের সমাজে যেভাবে তালাক দেওয়া হয়, মুখে বলা হয় তালাক তালাক তালাক, এই আয়াতে কিন্তু সেই তালাকের কথা বলা হয়নি। তালাক মানে কি সেই বিষয়ে ভিডিওর প্রথমে আলোচনা করা হয়েছে। তালাক মানে বিবাহ বিচ্ছেদ, আলাদা হয়ে যাওয়া, বিবাহর বন্ধন থেকে মুক্ত করে দেওয়া। তার মানে এই আয়াতে বলা হয়েছে 2 বার তালাক দেওয়া যাবে, আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে। কিন্তু 3য় বার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর যদি তারা তালাক দেয় তাহলে আর সেই স্ত্রী তার জন্য হালাল থাকবে না।
মানে সে আর এই স্ত্রীকে বিবাহ করতে পারবে না যতক্ষণ না সেই নারীর অন্য কোথাও বিবাহ হয়। সেই নারীর অন্য কোথাও বিবাহ হওয়ার পর যদি সেই স্বামী তাকে তালাক দেয়, তাহলে সে আগের স্বামীর সাথে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। অথচ আমরা মনে করি মুখে 3 বার তালাক শব্দটি উচ্চারণ করলেই তালাক হয়ে যায়। বিবাহ বন্ধন থেকে সম্পূর্ণরূপে স্ত্রীকে মুক্ত করে দিলে হয় 1 তালাক। এইভাবে 2 তালাক দেওয়ার পরও আরও একবার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায়। আল্লাহ বলেন, অতএব যদি সে তাকে তালাক দেয়, তাহলে সে পুরুষের জন্য হালাল হবে না যতক্ষণ পর্যন্ত ভিন্ন একজন স্বামী সে গ্রহণ না করে। অতঃপর সে স্বামী যদি তাকে তালাক দেয়, তাহলে তাদের উভয়ের অপরাধ হবে না যে তারা একে অপরের নিকট ফিরে আসবে, যদি ধীর ধারণা রাখে যে তারা আল্লাহর সীমারেখা কায়েম রাখতে পারবে। আর এটা আল্লাহর সীমারেখা, তিনি তা এমন সম্প্রদায়ের জন্য স্পষ্ট করে দেন যারা জানে। 2 নম্বর সূরা বাকারা, আয়াত 230, অনুবাদ বায়ান। এই তালাক হলো 3য় তালাক। 3য়বার তালাক দেওয়ার পর এই স্ত্রীকে সে আর বিবাহ করতে পারবে না। যদি এই স্ত্রীর অন্য কারো সাথে বিবাহ হয়, তারপর সেই স্বামী যদি ইচ্ছাকৃতভাবে তালাক দেয়, তাহলে আগের স্বামীর সাথে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। তালাক সম্পর্কে এই হলো আল্লাহর বিধান, আর এই বিধান অনুযায়ী তালাক দিতে হবে। পবিত্র কুরআনে তালাক সম্পর্কে আলোচনা করা হয়েছে 2 নম্বর সূরা বাকারা 226 নম্বর আয়াত থেকে 237 নম্বর আয়াত পর্যন্ত, এবং 65 নম্বর সূরা তালাক। এই সূরায় 12টি আয়াত আছে, আর এই আয়াতগুলোতে তালাক সম্পর্কে আলোচনা করা হয়েছে। তবে আরও কিছু আয়াতে ইশারা ইঙ্গিতে তালাক সম্পর্কে বোঝানো হয়েছে, সেগুলো এখানে আমি তুলে ধরিনি। এখন ভেবে দেখুন, আল্লাহ যেভাবে তালাক দিতে বলেছে আর আমাদের সমাজে যেভাবে তালাক দেওয়া হয়, তার মধ্যে পার্থক্য কতটুকু। এই পর্যন্তই। সকলের প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক।